বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের মাঝে আসলাম। এটা অনেকেই জেনেছেন এবং অনেকেই জানেন না যে সাম্প্রতিক ক্রিকেট পরিবারে যে একটা আন্দোলন বা যে একটা হুলস্থুল সৃষ্টি হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারতের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারে সর্বোচ্চ দামে প্রাপ্য পেয়ে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছিল কলকাতা, কিন্তু তাদের রাজনৈতিক জটিলতার ইস্যু দেখিয়ে সাম্প্রতিক বিসিসিআই একটা চিঠি পাঠায় কলকাতা নাইট রাইডার্সের কাছে যে মুস্তাফিজুর রহমানকে যেন কলকাতা থেকে বাদ দেওয়া হয় এবং তার পরিবর্তে অন্য যে কোনো প্লেয়ারকে আনা হয়। এটা রাজনৈতিক একটা ইস্যু দেখানো হয় এবং সেখানে আরও জানানো হয়েছিল যে মুস্তাফিজুর রহমান যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তাহলে স্টেডিয়ামে নাকি অনেক জটিলতা সৃষ্টি হবে, নিরাপত্তার ঘাটতি থাকবে বা নিরাপত্তাহীনতায় ম্যাচ হবে, কলকাতার অন্যান্য খেলোয়াড়দের উপর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। এটা চিন্তা করে কিন্তু মুস্তাফিজুর রহমানকে তারা একটা সংঘবদ্ধ চক্র নিয়ে তারা কিন্তু মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে বহিষ্কার বা কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এরই ইস্যুর দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিকভাবে গতকাল কিন্তু আমরা একটা বিসিবির একটা প্রেস ব্রিফিংয়ে ছিলাম আমরা সিলেটের উইনস্টল হোটেলে। সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটা প্রেস ব্রিফিং করেছিল বিসিবির বিভাগীয় যে বিসিবির অফিস সেটা নিয়ে, রিজিওনাল অফিস উদ্বোধন নিয়ে এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং হয়েছিল। সেখানে বিসিবির প্রেসিডেন্ট, বিসিবির ডিরেক্টর সহ বিসিবির সাথে সংশ্লিষ্ট সবাই ছিলেন। সবার কাছে আমরা প্রশ্ন রেখেছি, আমাদের গণমাধ্যম কর্মীর কাছ থেকে প্রশ্ন ছিল যে মুস্তাফিজ ইস্যু নিয়ে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দল কি ভারতে অংশগ্রহণ করতে যাবে নাকি। এটা নিয়ে তারা বলছিলেন যে এটা মিটিংয়ে বসবেন এবং তাৎক্ষণিকভাবে তারা ওই দিনই অর্থাৎ গতকালই তারা মিটিংয়ে বসেছেন। 3 জানুয়ারি 2026 তারা মিটিংয়ে বসেন। সকালবেলা মুস্তাফিজুর রহমানকে জানানো হয় বা সকালবেলা ভারত জানিয়ে দেয় যে আইপিএলে মুস্তাফিজকে নিচ্ছে না। বিকালেই বিসিবি সিদ্ধান্ত নেয় যে আগামী ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতে কোনো ম্যাচ খেলতে যাবে না এবং দলের সেফটি, বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তা বিবেচনা করে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আইসিসির কাছে একটা নোটিশ জারি করে যে আমরা ইন্ডিয়ায় কোনো ম্যাচ খেলতে যাব না বা বাংলাদেশ থেকে কোনো দল, বাংলাদেশের দল ইন্ডিয়ায় যাবে না। রাজনৈতিক ইস্যু রয়েছে সেখানে। আইসিসি সেটাকে গ্রহণ করে এবং বিসিবি আইসিসির কাছে এই আবেদন করে যে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। যেহেতু মুস্তাফিজকে নিয়ে ভারত এত বড় একটা চক্রান্ত বলেন বা রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে একটা সিদ্ধান্ত নেওয়া বলেন, এখানে যেহেতু এমন একটা জটিলতা সৃষ্টি হওয়ার ভাবনা নিয়ে তারা মুস্তাফিজকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না, সেখানে আমাদের বাংলাদেশের দল কিংবা বাংলাদেশের অনেক দর্শক রয়েছেন যারা বিশ্বকাপের খেলা দেখতে ভারতে যান। বাংলাদেশ থেকে টিকিট নিয়ে অনেকে যান। আমাদের অনেক বাঙালি রয়েছেন ভারতে, তারা কিন্তু যান বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা চিন্তা করে বিসিবি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে একটা নোটিশ জারি করে যে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় ম্যাচগুলো যেন দেওয়া হয়। ঠিক তখনই আইসিসি সেটার গ্রিন সিগন্যাল দিয়েছে। আমরা এই মুহূর্তে যেই গ্রিন সিগন্যালটা পেয়েছি সেটা হচ্ছে আইসিসি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস থেকে আমরা যেটা নিউজ পেয়েছি যে আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কা বা অন্য যে কোনো দেশের ভেন্যুতে নিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, সেটা হবে। সেই জন্য বাংলাদেশের দর্শকরাও খুশি, সবাই খুশি হচ্ছেন। তবে পাল্টা জবাব দিয়েছে, এটা আমরা বলতে পারি বিসিবি যেই জবাবটা দিয়েছে ভারতকে, জবাবও বলতে পারি বা আমাদের প্লেয়ারদের নিরাপত্তাও বলতে পারি। তারা কিন্তু যে কাজটা করেছে মুস্তাফিজের ইস্যু দেখিয়ে, মুস্তাফিজকে রাজনৈতিক ইস্যু দেখিয়ে তারা যে আমাদের প্লেয়ারটাকে আইপিএল থেকে তারা সরিয়ে দিল, এটা তাদের নিশ্চয়ই একটা চক্রান্তর মধ্যে পড়ে। কারণ আইপিএলের মতো এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি একটা প্লেয়ারকে সেফটি দিতে পারে না। সেখানে একটা দলকে, বাংলাদেশের একটা ক্রিকেট দলকে, এশিয়ান টপ দলের মধ্যে অন্যতম একটা দল হচ্ছে এশিয়ান তথা সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 টিমের মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম একটি দল, সেই দলকে তারা কীভাবে নিরাপত্তা দেবে ভারত? এটাই বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের একেবারেই আমজনতা থেকে শুরু করে টপ লেভেলের সকল
ক্রিকেট, ফুটবল, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সব ধরনের মানুষ কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের দলকে যেন ভারতে না দেওয়া হয়, কারণ সেখানে তারা নিরাপত্তা দিতে পারে না। যেই দেশ একটা দলকে, একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশে আমাদের বাংলাদেশ দলকে পাঠানোর কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না। এটা সবার মনে এই প্রশ্ন জাগছিল, সেটারই অবসান ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথাযথ জবাব দিয়েছে, আইসিসির কাছে নোটিশ পাঠিয়েছে এবং আইসিসি থেকে সাথে সাথেই গ্রিন সিগন্যাল চলে এসেছে যে শ্রীলঙ্কায়ও আমাদের ম্যাচটা, আমাদের বাংলাদেশের খেলা দিতে কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ আইসিসিকে এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি যিনি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ডিরেক্টর রয়েছেন রাহাত শামস সহ অনেকে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত রয়েছেন, সবাইকে ধন্যবাদ এমন একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং বাংলাদেশবাসী সুন্দর একটা ডিসিশন পেয়ে সবাই খুশি হয়েছে। এই প্রত্যাশা যেন সবসময় থাকে, বাংলাদেশ যেন সবসময় ভালো জায়গায় ভালোভাবে কাজ করতে পারে, এই প্রত্যাশা রাখছি। এবার যে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কন্টেইনে অনেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।